থ্যাংক ইউ সো মাচ। ম্যাডামকে একটু সময় চেয়ে নেবো ম্যাডামের কাছ থেকে এবং সকলের কাছ থেকে। এই মধ্যে নারায়ণগড় গ্রামীণ মেলা এবং কল্যাণ মঞ্চের পক্ষ থেকে একটি বরণের পর্ব রয়েছে। চলে যাবো বরণের অনুষ্ঠানে পুষ্পতবক ব্যাচ এবং উত্তরীয় মোমেন্টো দিয়ে বরণ করে নেবেন উৎসব কমিটির পক্ষ থেকে। তো আমি রতন দাস মহাশয়কে এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো, পুষ্পতবক দিয়ে বরণ করে নেবেন। সাথে সাথে ব্যাচ করিয়ে শোভন আলী বরণ করে নেবেন। উত্তরীয় দিয়ে স্বপন খাটুয়া এবং মোমেন্টো দিয়ে অঞ্জন ঘোষ। এই মুহূর্তে পুষ্পতবক দিয়ে বরণ করে নিচ্ছেন রতন দাস। চাবক জোরে হাতে তালি সকলের কাছ থেকে রতন দাসের জন্য। এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন শোভন আলী। চাবুকা দাদাভাইয়ের জন্য জোরে হাতের তালি। মঞ্চে মিস্টার শোভন আলী বরণ করে নিলেন। এবং উত্তরীয় দিয়ে স্বপন খাটুয়া, উত্তরীয় পরিয়ে ম্যাডামকে বরণ করে নিচ্ছেন স্বপন খাটুয়া। একবার জোরে হাতের তালি। এবং আজকের এই স্মারক নারায়ণগড় গ্রামীণ মেলার স্মারক তুলে দিচ্ছেন এই মুহূর্তে অঞ্জন ঘোষ। চাবুকা জোরে হাতের তালি। থ্যাংক ইউ সো মাচ। এবার বলো ডায়লগ বলবো একটা দুটো। লাইটটা একটু কম। হ্যাঁ এই না হলে আমি দেখতে পাই না এদিকে। এই যে এত সাজুগুজু করে এসছো, সাজুগুজুটা বৃথা হয়ে যাবে না বলো? আমি যেমন দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখবো না? সিরিয়াল দেখছো? ভালো লাগছে? গীতার এখন কি অবস্থা? এমনিতে তো 100 দিন ছিল আমার ননদ, আবার একটা জুটে গেছে। দেখছো? গানে যাবো না ডায়লগ বলবো? নাচতে হবে। তোমরা নাচবে তো? শেষে নাচতে হবে, কি আর করা যাবে। একটা ডায়লগ বলি তাহলে। আবার উকিল দিদিমণির সঙ্গে একটা ডায়লগ বলি, ঠিক আছে? উকিল দিদিমণি যখন আমার বরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল তখনকার একটা ডায়লগ বলি। আমি এত কিছু জোগাড় করে দিলাম, তারপর আমার বরকেই নাকি তুলে নিয়ে যাচ্ছে। এটা কি মানা যায় বলো? এই গীতা এলএলবি, আমার বরের গায়ে যদি একটা আঁচও আসে না, নয় কিরণ কান্তি ব্যানার্জি নয় কৃপান ব্যানার্জি, পুরো পৃথিবী নামক গ্রহতে তোর একটাই বড় শত্রু হবে, সেটা হলো এই পদ্মরানী ব্যানার্জি। থ্যাংক ইউ। क्या बात। আচ্ছা শুধু কি ডায়লগ আর গান শুনবো? মানে ম্যাডাম বলে যাবেন করে যাবেন গান, আর আপনারা চুপচাপ শুনবেন বাড়ি চলে যাবেন নাকি? এটা মনোভাব নিয়ে এসছেন না তো? না তো কোথায় প্রশ্ন? আমি প্রথমেই বলেছিলাম মনের মধ্যে সাজিয়ে রাখুন। ম্যাডাম কি খেয়ে এসছে, কোথায় বাড়ি তো জেনে নিয়েছেন, কি নাম জেনেছেন, বিয়ে করেছে কিনা, বয়ফ্রেন্ড আছে কিনা, এইসব প্রশ্ন তো থেকে থাকে নাকি? আমি বলতে বলে হ্যাঁ, কোনো প্রশ্ন নেই আছে? আচ্ছা লাইভটা দিকে দেখো না, কার মনে প্রশ্ন আছে বলো, আমি যাবো একটু যাবো। আচ্ছা এখানে মনে হচ্ছে ছোট বান্ধবী একটা কোনো প্রশ্ন করতে চাই, বলো কি প্রশ্ন আছে? আচ্ছা একদম খাঁটি প্রশ্ন, তুমি এটা মাইক্রোফোনে বলো। একটা ভালো প্রশ্ন করেছে। অভিনয় জগতে কিভাবে আসা? অভিনয় জগতে অভিনয় করতে করতে আসা। অভিনয় না করলে অভিনয় নেয় না। বলো আর কি প্রশ্ন আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে একটা। বয়ফ্রেন্ড আছে না নেই? কেন তোমার বৌদি মনে করবে? আমি তো বিবাহিত না, আমি বিবাহিত না, মানে পদ্ম বিবাহিত। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ও বৌদি। টিমানকে দাদা বললে আমি তোমার বৌদি, সমস্যা নেই আমার। ম্যাডাম ও জিজ্ঞেস করছে বয়ফ্রেন্ড আছে কিনা, মানে ও যদি না থেকে থাকে, লাইন যদি ক্লিয়ার থাকে, তাহলে বৌদি বাড়ির বৌদি করে নিয়ে যাবে মনে হয়, তাই তো? ঝগড়া করতে পারি কিন্তু হেভি। আমরা তো দুজনে ঝগড়া করে মারা, কেউ একজন শান্ত থাকতে হবে না? আচ্ছা এদিকে কারো মনে কোনো প্রশ্ন রয়েছে? আমি শান্ত। আচ্ছা এখানে আছে, বলুন। দিদি বিয়ে করেছেন? আমি করিনি, পদ্ম করেছে। আচ্ছা তো বলো না বৌদি, আমার সমস্যা নেই। বৌদি দিদি কাকিমা যা বলবে আমি মেনে নেবো।
আচ্ছা, আর কারো মনে কোনো প্রশ্ন নেই তাই তো? দেখুন এখনো যদি থেকে থাকে বলতে পারেন, কোনো চাপ নেই। ছেলেদের মনে অনেক প্রশ্ন আছে, কোনো আমি বুঝে গেছি, ওটা আমি মঞ্চে এসে করে নিচ্ছি, চাপ নেই। পড়াশোনা কত দূর? কি হয়েছে? তো মেয়ে দেখো এখানে প্রচুর মেয়ে এসছে, মেলাতে সুন্দরী সুন্দর সেজে গুজে বসে আছে। সামনের বান্ধবী আবার প্রশ্ন এক্ষুনি করেছে, তো বলে বিয়ে করবে বললো যে, হ্যাঁ? আচ্ছা সন্ন্যাসী হয়ে যাও, কে বারণ করেছে? সামনে তুমি প্রশ্ন সন্ন্যাসী হলেও করেছে। আমার ক্ষতি নেই, বিয়ে করলেও ক্ষতি নেই। সামনে প্রশ্ন করেছে আপনার পড়াশুনো কত দূর করে অভিনয় জগতে আছেন? গ্রাজুয়েশনটা হয়ে গেছে। মানে এখন কি স্টার্টিং এ রানিং এ আছেন? হয়ে গেছে। হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট করে এবার বিএ পাস করে নিচ্ছে, ঠিক বলেছো করুন একদম। চলো, ডাবল বিয়ে Double বিয়ে। বিমানের সঙ্গেও বিয়ে, এমনি বিয়ে। একদম তাই। আচ্ছা, অনেকক্ষণ ডায়লগ হয়েছে, কথা হয়েছে, এবারে একটা একটু গানে গানের দিকে চলে যাই। একদম চলুন, এবারে গানের দিকে যাবো। ম্যাডামের কাছ থেকে আবারও একটি গান শুনে নেবো। চলুন সবার জন্য এই মুহূর্তে একটি গান।